নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা আলোচনা করব বাংলার সেই মহাজাগতিক ঘটনা নিয়ে, যা দেখে স্বয়ং আলবার্ট আইনস্টাইনও তার থিওরি অফ রিলেটিভিটি ভুলে যেতেন। আরে হ্যাঁ, ঠিকই ধরেছেন, দিদির হার। যেই দিদি খেলা হবে বলে পুরো মাঠ কাঁপিয়েছিলেন, তিনি নিজে এখন মাঠের বাইরে আর গ্যালারিতে বসে ঘুগনি খাওয়ার সুযোগ পাচ্ছে কিনা সেটা নিয়েও বিতর্ক চলছে। দিদি বলেছিলেন দিল্লি যাও, কিন্তু পাবলিক তাকে পাঠিয়ে দিল কালীঘাটে। কেন এমন হলো, আর কেনই বা ঘাস ফুলের বাগানে হঠাৎ করেই পদ্ম ফুল ফুটে গেল? চলুন দেখে নেই ঐতিহাসিক হারের সেই ময়না তদন্ত। এক নম্বর হলো লক্ষ্মীর ভান্ডার বনাম চাকরির বাজার। দিদি ভেবেছিলেন 500 থেকে 1000 টাকা দিলেই মানুষ খুশি হয়ে যাবে, কিন্তু ভোটাররা বলল দিদি লক্ষ্মীর ভান্ডারে চাল কেনা যাচ্ছে, কিন্তু রান্নার গ্যাসের দাম আর বেকার ছেলের চাকরির জন্য কি পাড়ায় পাড়ায় লটারি কাটবো? আর আসল কারণ হলো কর্মসংস্থানের অভাব এবং শুধুমাত্র প্রকল্পের ওপর অতিরিক্ত ভরসা। আর 2 নম্বর হলো আরজি কর এবং নিরাপত্তা ইস্যু। দিদি পুলিশকে ব্যবহার করতো শুধুমাত্র বিরোধীদেরকে ধরতে, কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ তখন মনে হয় মোমো খেতে ব্যস্ত ছিল। আর হ্যাঁ, আরজি কর কাণ্ডটাও মানুষের মধ্যে ক্ষোভের আগ্নেয়গিরি তৈরি করেছিল। আর আসল কারণ হলো নারী নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের দীর্ঘদিনের ক্ষোভ এবং প্রশাসনের উদাসীনতা। আর 3 নম্বর হলো ভাইপো ফ্যাক্টর ও পরিবারতন্ত্র। দিদি ভেবেছিলেন অভিষেকই হবে তার উত্তরাধিকারী, কিন্তু মানুষ ভাবলো এটা কি রাজনৈতিক দল নাকি ফ্যামিলি অ্যালবাম। পিসি ভাইপোর রসায়ন ল্যাবে তো পাশ করলো, কিন্তু ভোটের বাজারে ধপাস করে পড়ে গেল। আর এখানেও একটি আসল কারণ রয়েছে, সেটি হলো সেকেন্ড ইন কমান্ড হিসেবে অভিষেকের উত্থান দলের পুরনো নেতাদের এবং সাধারণ ভোটারের একাংশকে ক্ষুব্ধ করেছে। আর 4 নম্বর কারণ হলো কাটমানি ও সিন্ডিকেট রাজ। মানুষের জন্ম থেকে মৃত্যু সব জায়গায় সিন্ডিকেট পার্সেন্টেজ। আর ভোটাররা তো ভেবেছিল দিদিকে ভোট দিলেও মনে হয় বুথ থেকে বেরোনোর সময় কাটমানি দিতে হবে, আর তাই এবার সাধারণ মানুষ ইভিএম এ হাত দিয়ে কাটমানি ফেরত নিয়ে নিল। আর এখানে আসল কারণ ছিল তৃণমূল স্তরে ব্যাপক দুর্নীতি এবং স্থানীয় নেতাদের দাপট। আর 5 নম্বর কারণ হলো অহংকার ও খেলা হবে, কিন্তু দিদি এটা জানতো না যে ফুটবল মাঠে খেলা হয় আর রাজনীতির মাঠে কাজ হয়। আর দিদি খেলা করতে করতে প্রায় ভুলেই গেছিল যে মানুষ এখন স্মার্টফোনে রিলস বানায় ঠিকই, কিন্তু ভোটটা দেওয়ার সময় বেশ সিরিয়াস হয়ে যায়। আর এখানেও একটি আসল কারণ রয়েছে, সেটি হলো অতিরিক্ত আত্মবিশ্বাস এবং বিরোধী পক্ষকে অবজ্ঞা করা। তো দিদি এবার কি হবে, ওই ভবানীপুরে উপনির্বাচন নাকি এবার শান্তিনিকেতনে বসে ছবি আঁকা আর কবিতা লেখা? যাই হোক, বাংলার মানুষ প্রমাণ করে দিল যে তারা ঘাসফুল পছন্দ করলেও আগাছাটাকেও পরিষ্কার করতে জানে। আর হ্যাঁ, দেখা হবে পরের ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, ফিনিশ। আর হ্যাঁ, সবশেষে আরো একটি বার্তা, নতুন সরকারকে বলবো সুন্দরভাবে সরকার পরিচালনা করতে, তা না হলে কিন্তু সাধারণ মানুষ জানে আগাছা কিভাবে পরিষ্কার করতে হয়। বাই।